কিছু রাজনৈতিক বন্দীকে শাসকেরা ভয় পান কারণ তারা জীবিত, আবার কিছু শহীদকেও শাসকেরা ভয় পান কারণ তারা মৃত। কিন্তু ইমরান খান পাকিস্তানের শাসক গোষ্ঠীর জন্য আরও বড় এক রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছেন। তার অস্তিত্বই বর্তমান ব্যবস্থাকে অস্বস্তিতে ফেলেছে। আবার কারাগারে তার মৃত্যু হলে সেই ব্যবস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠতে পারে। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সামরিক ছাতার নিচে থাকা পাকিস্তানের দুই বংশানুক্রমিক রাজনৈতিক পরিবার শরীফ ও ভুট্টো জারদারি পরিবার এখন এই সমস্যার মধ্যেই আটকে পড়েছেন। ইমরান খানকে কারাগারে রাখার উদ্দেশ্য ছিল তাকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। সরকারের পরিকল্পনা ছিল জনসভা, টেলিভিশন এবং সক্রিয় রাজনীতি থেকে তাকে দূরে রাখা। তার বিরুদ্ধে একের পর এক মামলা চলবে, তার দলকে ক্লান্ত ও দুর্বল করে দেয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে উল্টোটা। সর্বশেষ পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৭৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আদালত তার নিজের চিকিৎসককেও মেডিকেল বোর্ডে রাখার নির্দেশনা দিয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যরাও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন। এদিকে শরীফ ও ভুট্টো জারদারি পরিবারও এই পরিস্থিতির দায় এড়াতে পারে না। তারা অনির্দিষ্টকাল নিজেদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত পক্ষ হিসেবে তুলে ধরতে পারেন না, অথচ যে রাজনৈতিক ব্যবস্থার কারণে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বাদ পড়েছেন সেই অবস্থার সুবিধাও নিতে পারেন না। তাদের এই অবস্থানের মধ্যে এক ধরনের প্রায় হাস্যকর রাজনৈতিক কপটতা রয়েছে। তারা গণতন্ত্রের কথা বলে, অথচ এমন একটি রাজনৈতিক ব্যবস্থার অংশ নেন যার স্থিতিশীলতা নির্ভর করছে দেশের সবচেয়ে শক্তিশালী বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বকে নিষ্ক্রিয় রাখার উপর। মুনির সেনাবাহিনীর নেতৃত্ব দিতে পারেন, শরীফরা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারেন, ভুট্টো জারদারিরা রাষ্ট্রে নিজেদের বংশানুক্রমিক রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারেন। সম্মিলিতভাবে তাদের হাতে রয়েছে সরকারি পদ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেটওয়ার্ক এবং দমনমূলক ক্ষমতা। কিন্তু তাদের এমন একটি জিনিস নেই যা কোনো সরকারি আদেশ, সংবিধান সংশোধন বা নিয়োগের মাধ্যমে তৈরি করা যায় না। সেটা হলো রাজনৈতিক অর্থ এবং জনগণের কাছে রাজনৈতিক তাৎপর্য। যখন কোনো রাষ্ট্র একই সঙ্গে একজন মানুষের হৃদস্পন্দন এবং তার অনুপস্থিতি দুটোকেই ভয় পেতে শুরু করে, তখন সেই বন্দী আর ঘরের সবচেয়ে দুর্বল ব্যক্তি থাকেন না, বরং তিনিই হয়ে ওঠেন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীক। আর যদি কারাগারে ইমরান খানের মৃত্যু হয়, তাহলে বিষয়টি শুধু রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্যেই থাকবে না, তা রাজনৈতিক বিস্ফোরণে রূপ নিতে পারে। লাবিন রহমান, নয়া দিগন্ত।